আসসালামু আলাইকুম। এই ক্যাগ্রো 12 থেকে আমি আকাশ আজকে চলে আসছি কোয়েল পাখিগুলারে খাঁচা দিয়ে দেওয়ার জন্য। তো যাক, কোয়েল পাখির বয়স এখন 22-23 দিন হয়ে গেছে। তো কোয়েল পাখিগুলো অনেক উড়াউড়ি করতেছে, তো ওদেরকে আর বুড়ার মধ্যে রাখতে পারতেছি না। তো ওরা লাফ দিয়া বুড়ার থেকে বাইরে যায়। ওদিন রাত্রে একবার একটা বাইরে হয়ে আমার খাটের নিচে চলে গেছে। তো যা রাত্রে কিসকিস করতেছে ওই পাশে, আমি শুনিয়া দেই ওই কিসকিস করতেছে, পরে ওরা দৌড়লাম দইরা দিয়ে দিছি। তো যেহেতু আমি বাড়িতে থাকি না আর বুডার মধ্যে ওরা থাকতেছে না, লাফ দিয়ে বাইরে যেতেছে, আমার মা মাঝে মধ্যে খাওয়া দাওয়া দেয়, তো ওদের কাজ দেখা সম্ভব না। যেহেতু ওরা লাফ দিয়ে যদি বাইরে যায়, দেখা যায় আমাদের মিনি কিছু করে না। আর কিছু করে না এমনি এখানে আইসা বুড়ার মধ্যে আইসা দেইখা চলে যায়, কিছু থাবা টাবা দেয় না ও। কিন্তু যখন ওর সামনে পড়বে, দৌড়াদৌড়ি করবে বাইরে গেলে, তখন ও অন্য অন্য ফাঁকি মনে করে মাইরে ফেলাইতে পারে। তো এই কারণে চিন্তা করলাম, যেহেতু ওদের এখন খাঁচার মধ্যে থাকলে সমস্যা নাই, তো ওদেরকে আস্তে আস্তে খাঁচা দিয়ে দিতেছি। আর যেহেতু খাঁচাটা অনেক বড়, 30টা পাখির জন্য, তো এই কারণে মধ্যাহ্নে আমি পার্টিশন দিয়ে নিছি। এই পাশে ছোটগুলা দিয়েছি আর ওই পাশে বড়গুলা দিয়েছি। আর বড়গুলা দেখতেছে ওদের বাচ্চা, যেগুলা ওগুলার দেখতেছে আর কি। বাচ্চা মানে ওদের ডিম থেকে বাচ্চাগুলো ফুটেছিলাম। তো ওরা তার ডিম দেয় না। তো আমি ইনকিউবেটর দিয়ে ডিম ফুটাইছি, ওখান থেকে বাচ্চাগুলো ফুটছে। তো যাক, বাকি 50টার মধ্যে 25টা আমি কার্টুনে করে নিয়ে গেছি। তো এই যাক, বাকি রয়েছে আরো 25টা, এই 25টা নেওয়ার জন্য আবার আসছে। তো যাক, ওরা অনেক চঞ্চল, ওরা দৌড়াদৌড়ি করতেছে। আর যে লিটারটা আছে, মানে যে বুফিটা আছে, বুফিটা অনেক ময়লা করে ফেলাইছে। যাক, বুফিটা অনেক নিচে দিয়ে ভিজে গেছে। তো যাক, ওদেরকে আমি আস্তে আস্তে চিন্তা করছি বাইরে দিয়ে দিই, যেহেতু ওরা এখন মোটামুটি বড়। তার কিছুদিন পরে এ ওরা অনেক বড় হয়ে গেছে। তো যাক, একটা হাত থেকে ছুইটা গেছে, ছুইটা ওটা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করছে। যাক, ওটারে ধরলাম। তো যাক, আমি বিক্রি করবো না। একটা আপু আমারে অনেক রিকোয়েস্ট করার পরে উনি 20টা পাখি নিব। আমি বিক্রি করবো না, যেহেতু আমার আগেও বলছিল ছোট থাকতে বাচ্চা বিক্রি করার জন্য অনেকে, আমি করিনি। এখন ওই আপুটা আমার অনেক ভালো একটা সম্পর্ক ওই আপুর সাথে, উনি এখন রিকোয়েস্ট করতেছে, এই কারণে ওনারে আমি 20টা পাখি আগামীকালকে দিয়ে দিব। তো যাক, 20টা পাখি জোড়া নিচ্ছি 100 টাকা করে। তো আমি 100 টাকা করে 20টা পাখির দাম 1000 টাকা আসছে। তো আমি পরের দিন এই পাখিগুলো আমি ওদের ওই আপুরে দিয়ে দিব। যাক, ওদেরকে আমি পার্টিশনে দিয়ে দিছি। এখন বড়গুলা সাইডে থাকবে, ছোটগুলা ওইদিকে থাকবে। কেননা বড়গুলা যদি একসাথে হয়ে যায়, তাহলে দেখা যায় বড়গুলা কামড়াকামড়ি করে, ঠোকরাঠুকরি করে, ছোটগুলারা ঠুকায় মারা ফেলাইতে পারে। তো যাক, ওদেরকে আলাদা করে দিয়ে আমি চলে গেছি। আমাদের বাড়ির পিছনে আম গাছ আছে, মানে যে পুকুরটার মধ্যে আমরা মাছ ধরছিলাম, আমাদের বাড়ির পিছনে যে ছোট পুকুরটা, তো ওটার ওখানে 2টা আম গাছ আছে সরকারি, মানে আমাদের বাড়ির কয়েক ফ্যামিলির মিলা। তো এই 2টা আম গাছের মধ্যে আম হয়েছে, তো আমরা ঝাড়তে পারে বলছে আমগুলো পায়রা নে। তো যাক, ওই পারতেছে আর আমি নিচে বৈশা বৈশা আম খাইতেছি আর ওর লগে মজা নিতেছি। তো যাক, ও আমারে বলতেছে তুইও গাছে, আমি কই, আমি উঠবো না, তুই পার, আমার গাছের গুলো আমি পারতে পারতেছি না। তো যাক, ওই বলার পরে আমি অনেক কষ্টে পরে উঠলাম, উঠে কই না, ওই একা একা পারবো না। তো যেহেতু আমি উঠি, উঠার পরে কিছু আম পারলাম। আমগুলো মোটামুটি মিষ্টি আছে। আম পাড়া মোটামুটি আম পাইছি 2 বস্তার মতো। তা আম পাড়তে পারতে আমি আবার কিছু লার্কি পারছিলাম, মানে আমার 2 দিনের ভাত রান্নার কাজ হয়ে যাবে। আর লার্কিরও শর্ট আছে আমাদের, কেননা আমি এতদিন লার্কি আরো আগে শেষ হয়ে যেত, এতদিন গ্যাসে রান্না করাতে আমি আর লার্কি লাগে নাই। তো যাক, আম পাইরা নিছি। আম পাড়ার পরে আমি আমগুলো ভাগ করে নিছিলাম আমরা বাড়ির সবাই মিলে। তো যাক, আজকে ভিডিও এই পর্যন্ত। AK-12 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর AK-12 পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।